ইচ্ছাটা ছিল যে পুরো একটা আন্দোলন একটা দেওয়ালে পুরো ফ্রেম করা। আমাদের ইচ্ছা ছিল কিছু একটা করে সাজাবো জিনিসটা, কিন্তু করবোটা কি? আমরা সেখানে প্রায় 24টা না 30টার মতো পয়েন্ট এই আন্দোলনকে ঘিরে নোট করা হয় সেখানে। আমরা আসলে মূল লক্ষ্যটা ছিল আমাদের এখানে যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অর্থাৎ যেটা কোঠা সংস্কার দিয়ে শুরু হয়েছিল, সেটা থেকে আমাদের ইচ্ছাটা ছিল যে পুরো একটা আন্দোলন একটা দেওয়ালে পুরো ফ্রেম করা। তো এটা ভাগ ভাগ করে সকলে আমরা যারা এখানে উপস্থিত আছি সকলেই পার্ট বাই পার্ট একটা আর্ট করা হয়েছে, কিন্তু প্রত্যেকটা একটা ফ্রেমে নেওয়ার কারণে আমাদের এই কাজটা করা, যেখান থেকে আমরা আসলে বুঝাইতে পারবো যে আমরা আসলে আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত যেমন একটা আন্দোলনের শুরুর থেকে বিজয়টা যেরকম হয় আর কি, সেই কষ্টকর মুহূর্ত এবং আনন্দকর মুহূর্ত দুইটাই এক ফ্রেমে রাখার জন্য আমরা অ্যাকচুয়ালি সবাই মিলে এই উদ্যোগটা নেওয়া। আশা করছি সবার বাংলাদেশে এইরকম আর্ট আমরা যে এরকম একসাথে করা আর্ট যে এই একটা দেওয়ালে হয়েছে, এটা আমরা মনে করছি বিকজ আমাদের মনে হয় যে এই আর্টটার ক্ষেত্রে আমরা প্রত্যেকটা মানুষকে ফুটায় তুলতে পারবো, যে 24-এর যে বিজয় সেটা আমরা এই দেয়ালটার মাধ্যমে ফুটায় তুলতে পারবো। এই সময়টার পুরোটুকু বিষয় জুড়ে আমরা স্বচক্ষে ঢাকায় দেখেছি কী মানে অত্যাচারটা চলেছে আমাদের উপর দিয়ে, বিশেষ করে আমাদের শিক্ষার্থীদের উপরে, স্টুডেন্টদের উপরে। তো এই কাজটা মূলত আমরা বিবেচনা করেছিলাম যখন আমরা 5 তারিখে আমাদের গণঅভ্যুত্থান হয়, তারপরে 7 তারিখ বগুড়াতে আমরা সেন্ট্রালভাবে একটা আলোচনা করি, কয়েকজন উদ্যোগী নেই যে দেয়ালিকার কাজটা যেন আমরা করি বা গ্রাফিতির কাজটা। তো 7 আগস্ট বগুড়ায় প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা শিক্ষা প্রতিষ্ঠানের যে স্টুডেন্টদের আছে তাদের সাথে আমরা কথা বলে দেয়ালিকার কাজটা শুরু করি। 7, 8 এবং 9 আগস্ট 3 দিন আমাদের কার্যক্রম থাকে বগুড়ার বিভিন্ন জায়গায়, যেমন জেলা স্কুলের সামনে দেয়ালগুলোতে, ভিএম স্কুলের সামনে দেয়ালগুলোতে, বগুড়া বা জেলখানার মোড়ের দেয়ালগুলোতে, জলেশ্বরী তলায় বিভিন্ন জায়গায় এবং উপশহরেও বিভিন্ন জায়গায় এই দেয়ালিকার কার্যক্রম সম্পন্ন হয়েছে। ভাইয়া হুট করে রিশাদ ভাইয়া হুট করে রাতের বেলা আমাদের গ্রুপে মেসেজ দিয়ে বলে, এই তোরা কালকে ফ্রি আসিস না, কালকে চলে আয়, বগুড়া জেলা স্কুলের এই দেওয়ালে আমরা কিছু একটা করব। আমরা রুমে বসলাম, খালি রুমে আমাদের একটা বোর্ড ছিল, হোয়াইট বোর্ড, আর আমরা মার্কার হাতে নিয়ে ভাবছিলাম যে করবোটা কি। আমাদের ইচ্ছা ছিল কিছু একটা করে সাজাবো জিনিসটা, কিন্তু করবোটা কি? আমরা সেখানে প্রায় 24টা না 30টার মতো পয়েন্ট এই আন্দোলনকে ঘিরে নোট করা হয় সেখানে, এবং বিভিন্নভাবে বিভিন্ন চেষ্টা করে প্রত্যেকটা থিম একটা ফ্রেমের ভিতর কম্পোজ করা হয়। দেন হুট করে আমাদের মাথায় আসলো যে এত কিছুর যে একটা সূত্রপাতের একটা আরও যদি রুটসে আমরা ফিরে যেতে চাই, রুটসে ফিরে আসার জন্য আমরা তখন স্মরণ করে ফেললাম আবরার ফাহাদকে। সেই জন্য আবরার ফাহাদকেও আমরা এক সাইডে এঁকেছি যে আবরার ফাহাদ ওপার থেকে দেখছে আমাদের যে সেই যে 2018 সালে তার সাথে এই মর্মান্তিক ঘটনা, তার শুভ সমাপ্তিটা হইলো আমরা মনে করি। 6000 mAh battery, one and only power master, NextG N73। আমরা এই কাজটি করেছি মূলত পুরো আন্দোলনটাকে তুলে ধরার জন্য, যে আন্দোলনটা শুরু হয়েছিল কোটা আন্দোলন থেকে, এরপরে পুরোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হিসেবে তৈরি হয়ে উঠেছে। আমরা সব বৈষম্যকে দূর করার জন্য যে আন্দোলন ছিল তার ছোট ছোট কিছু ঘটনাকে এই ফ্রেমে বন্দি করার চেষ্টা করেছি, যাতে সবাই এই দেয়ালটা দেখে স্মৃতি স্বরূপ এই দেয়ালটাকে দেখতে পারে, মনে করতে পারে কি হয়েছে এতদিন ধরে, পুরো জুলাই আগস্ট মাস। এটাই আমরা তুলে ধরার চেষ্টা করেছি। সারা বাংলাদেশে ছোট ছোটোভাবে এই ঘটনাগুলো তুলে ধরার চেষ্টা করা হয়েছে, কিন্তু আমরা চেষ্টা করেছি পুরো ব্যাপারটাকে এক ফ্রেমে আনার। আর ওখানে আছে আবরার ফাহাদ ভাইয়া, উনি যে বিষয়টা শুরু করেছিল, তার চেতনার মাধ্যম দিয়ে যে পুরো আন্দোলনটা শুরু হয়েছে, আমরা তাকেও তুলে ধরেছি এই পুরো ফ্রেমটার মধ্যে। আমাদের এই পুরো ওয়াল আর্ট যেটা হয়েছে সেটা একটাই থিম আমাদের ছিল, যেটাকে কেন্দ্র করে আমরা সামনে এগিয়েছি, যে বিভিন্ন জায়গাতে আমরা বিভিন্ন রকম আর্টিস্টকে দেখছি, তারা তাদের কারুকার্যটাকে ফুটিয়ে তুলছে পুরো বগুড়া জুড়ে। কিন্তু পুরো বগুড়া কেন, পুরো বাংলাদেশে কোনো জায়গাতে আমরা এইরকম চিত্রটা পাইনি যেখানে পুরো আন্দোলনটাকে একটা ফ্রেমে বন্দি করা যায়, যেটা আসলে হয়তো বা ক্যামেরাতেও সম্ভব ছিল না। কিন্তু আমরা চেয়েছি আর্টিস্টিক ভিউ থেকে আমাদের আর্টিস্টরা যেন আমাদের কোনো একটা জায়গাতে এটাকে প্রেজেন্ট করতে পারে, এবং এখানে আমাদের স্কুলের অ্যালামনাই, টিচার অ্যান্ড বাকি সবার সাপোর্টটা খুবই পরিমাণে ক্রুশিয়াল ছিল। অ্যান্ড তারপরে যেই জায়গাটা আর্টিস্টরা তারা প্রায় লাস্ট 7 দিন ধরে সকালবেলা তারা আসছে, রাতে 8টা 9টা বা 10টার দিকে বাড়িতে ব্যাক করছে, তাদের ডেডিকেশন লেভেলটা অ্যামেজিং ছিল। এখন একটা বিষয় উল্লেখ করতে চাইবো, আমাদের এই পুরো আন্দোলনের যেই চিত্রটা ছিল, আমরা যেটা বলছি যে আমরা 71-এ স্বাধীন হয়েছি এবং 24-এ হয়েছি বৈষম্য মুক্ত।
আমাদের যে আন্দোলনের যে মূল জায়গাটা, যেই জায়গাটা থেকে আমরা এসব সব কিছু ভেবেছি, আন্দোলনের মূল যে ধারার যে ব্যাপারটা সেটা হচ্ছে সমাজটাকে, দেশটাকে সংস্কার করা। যখন আমি বগুড়ায় নেমেছি আমার ভাইদের সাথে, আমার বোনদের সাথে যখন আন্দোলনে নেমেছি, পরে দেখছিলাম যে সারা বগুড়ায় অনেক নিজেদের বিভিন্ন কারণে ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়। বগুড়াটাকে কীভাবে সাজানো যায়, আমরা প্রথমে পুরো বগুড়ার গ্রাফিতি বা সব কিছু কার্যক্রমটাকে চালু করার পরে 2-3 দিন ধরে আমরা এই কার্যক্রমটা চালানোর পরে অ্যাট সাম পয়েন্ট মনে হলো যে ছড়ানো ছিটানো বিভিন্ন কিছু আমরা তুলে ধরেছি, কিন্তু একসাথে এক দেয়ালে একটা ফ্রেমে তুলে ধরাটা বোধহয় দরকার, বা তুলে ধরাটা বোধহয় যেতে পারে। আফটার দ্যাট আমরা আমাদের যে টিমটা ছিল বগুড়া জেলা স্কুলের, আমাদের যারা সিনিয়ররা ছিলেন, স্কুলের টিচার, অ্যালামনাই, সবার কাছ থেকে আমরা পারমিশন নিয়ে এবং তাদের ফাইন্যান্সিয়াল সাপোর্টে আমরা এই কাজটা শুরু করি। আসলে মেইন কথাটা হলো একটা আর্ট বা একটা জিনিসকে যদি আমরা ফুটায় তুলতে চাই তাহলে আমাদের আর্টিস্টিক মনোভাবটা বেশি ফোকাস করতে হয়। আমরা যারা আর্ট পারি কিংবা আর্ট বুঝি তারা সবসময় চেষ্টা করি যে একটা আর্টকে যেন আমরা সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারি। সেই অনুযায়ী যখন আমি অন্য স্কুলের হইলাম, আমি যেহেতু আর্ট পারি, আমাকে যখন বলা হইলো যে তুমি আর্ট করবা বা এরকম, তখন নিশ্চয়ই স্পৃহা জাগবে, সবারই স্পৃহা জাগবে যে একটা সুন্দর, এত সুন্দর একটা মানে যেভাবে আমরা বিজয়টা অর্জন করলাম সেটা যেভাবে দেওয়ালে আমরা ফুটে তুলতে চাই, তাহলে তো আমাদের অবশ্যই সেই কাজটাতে এগিয়ে আসা উচিত যে আমরা এই কাজটাতে করব। আমাদের সবাইকে এই কাজটা ফুটে তোলার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ দিকের দিকে যাইতে হবে যে হ্যাঁ এই কাজটা করার জন্য আমরা সবাই প্রস্তুত। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি এই কাজটা করতে আসছি। মূলত স্কুল একদমই ফ্যাক্টর না, জেলা হোক, ভিএম হোক বা বগুড়া যে কোনো স্কুল হোক বা কলেজ হোক, আমরা সবসময় চেষ্টা করবো সেইখানকার দেওয়ালগুলো বা সেখানকার এলাকা বা পরিবেশ যাই হোক সুন্দর করে ফুটে তোলার জন্য।